রুমি কি বলে দেখি একজন মুরিদ সম্পর্কে? আমরা কি সবাই বলেন আমরা কি? আল্লামা রুমি কি বলেন মুরিদ সম্পর্কে? রুমি ফরমান, মুরিদা বা কুওয়াতে ইস্তিকলালে কুনাদ মাশারিক দু দেওয়ারে মুস্তাহকামান। আপনার বয়স 80, কত? 80 বছরে গিয়ে আপনি আপনার শায়েখের কাছে, পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন। কত বছর? বয়স কত? আপনি কার কাছে মুরিদ হইছেন? পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন আপনার বয়স কত? কিফলানে কুনা, কিফলুন শব্দ কি? জোরে বলুন, কিফলুন শব্দ কি? জাহিরি বয়স আপনার 80, এই মাত্র গিয়ে আপনি শায়েখের কাছে কি মুরিদ হয়েছেন। এই মাত্র আপনার বয়স হচ্ছে আপনি সদ্য নবজাত শিশু। জোরে বলুন, কি শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে দুগ্ধ খাওয়া। শিশুর তৃষ্ণা আছে, পিপাসা আছে স্তন থেকে দুগ্ধ খাওয়া। আপনি যে আপনার শায়েখের কাছে মাত্র শিশু হয়েছেন, এখন আপনার তৃষ্ণা মিটানোর ব্যবস্থাপক হচ্ছে আপনার মুর্শিদ। এটা কি তৃষ্ণা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই তৃষ্ণা মিটাবে আশেককে, মুরিদকে, আপন শায়েখে। সুতরাং আপনি যেদিন মুরিদ হয়েছেন, যদিও বয়স জাহেরে 80, এখন আপনি শিশু। আপনার অবস্থান থাকবে আপনার মা যেমন আপনাকে তুলে নিয়ে আপনাকে আদর স্নেহ করে দুগ্ধ পান করে আপনার জাহিরি বডিকে একটা সতেজ বডিতে পরিণত করেছে, আপনার শায়েখ আপনাকে আল্লাহ রাসূলের নূরের ফয়েজ দিয়ে আপনাকে আল্লাহ রাসূলের গোলামের উপযুক্ত করা আপনার মুর্শিদের দায়িত্ব। এখন যদি আপনার শায়েখ নাকেশ হয়, তো আপনার এই জীবন বৃথা। কি রুমে আরো বলেন, আয় বেসা ইবলিস আদম রুয়া পজ বাহারে দস্তে না বেয়াব দাদে দাস। হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় অনেক পীর আছে। সুরতে আদম, সুরতে কি? আদম সন্তান। সাবধান সাবধান, হাত দিও না যার তার কাছে, যাচাই ব্যতি রেখে যদি যাচাই না করো। আর ভণ্ডের কাছে হাত দাও, বেদাতির কাছে হাত দাও, আল্লাহ রাসূলের দুশমনের কাছে হাত দাও, তোমার মহামূল্যবান ঈমান সম্পদকে হরণ করে তোমাকে জাহান্নামী বানাবে। আমাদের দেশে এমন পীর আছে কিনা? হুজুর গৌসে পাক বললেন পীরের দল কয়টা? যেরকম কতটা? 11 দল পীর মুরিদ সহকারে জাহান্নামী, একটা দল পীর মাত্র জান্নাতি মুরিদ সহকারে। কোন পীর? যেই পীরের কৌল, ফেল, তাকরীর, কথা, কর্ম, মৌন, সম্মতি ইত্যাদি আমার নবী পাক সরকারে দো আলমের আদর্শ অনুযায়ী হবে, ওই পীর হক। আরো জোরে বলুন, ওই পীর কি? এবং ওই পীরের মুরিদও জামানার মুজাদ্দেদ। এমন ধরনের পীর ছিলেন কিনা? আমার মহান মুর্শিদ এমন ধরনের পীর ছিলেন কিনা? সুতরাং আমরা এই দরবারে এসেছি, আমাদের বোধগম্যতা রাখতে হবে, আমাদের সেই তালিম রাখতে হবে। যদিও মাজারে শায়িত হাকিকাতান আল্লাহর বিচক্ষণ বন্ধুগণ আকারে ইঙ্গিতে কাউকে কাউকে স্বপ্ন যোগ তালিম দেয়। এমন যোগ্যতা রেখবি বাবা আছে কিনা? জোর আছে কিনা বলেন লেখা। আরেকটি কথা বলে যাচ্ছি, কেউ আরিফুল মারিফের মধ্যে লিখছে, একজন হক পীর চিনার লক্ষ্য আমাদের চিনতে হবে। চিনতে হবে কিনা? একজন হক পীর চিনার লক্ষণ হচ্ছে যেই পীর সুন্নাত চিন্তা করার জন্য নিজের জানকে আল্লাহর হাবিবে পাকের কদমে উৎসাহিত করবে, কুরবানি দিবে, ওই পীরটা হক। ওই কি? এতে প্রমাণ হয়ে গেল জামানার মুজাদ্দেদ রেজভী বাবা সুন্নাত জিন্দা করার জন্য বাতের দ্বারা আক্রান্ত হয়েছে, তিনি হক। তিনি কি? ইহইয়ায়ে সুন্নাহ। পীরের মধ্যে থাকতে হবে কি? ইহইয়ায়ে সুন্নাহ। মোল্লার মধ্যে থাকতে হবে ইহইয়ায়ে সুন্নাহ। মুফতির মধ্যে থাকতে হবে ইহইয়ায়ে সুন্নাহ। ইমামের মধ্যে থাকতে হবে ইহইয়ায়ে সুন্নাহ। তখন ওই মুরিদ, ওই পীর, ওই ইমাম, ওই মুফতি মুহাদ্দিস হক তার অনুসরণ করলে
হওয়া যাবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন?